যখন ব্যাংকে বই করেছিলেন তখনই গভর্নমেন্ট বা বেসরকারি সংস্থা তখনই কারো না কারো নমিনি করিয়ে নিয়েছিল। তাই নিয়ম, তাই তো নাকি? নমিনি বাইদি ভাই আপনি মারা গেলে যার অথরিটিতে টাকা উঠবে সে কে? যদিও সে অনেকটা ঝামেলার ব্যাপার, তবু নমিনি কারোর মৃত্যুর পরে টাকা তুলতে পারে, সেখানেও মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে এবং ব্যাংকের বই যে তার নাম বরাবর এটা প্রমাণ করতে হবে। ব্যাংকের সঞ্চিত টাকা, আলমারিতে সঞ্চিত অর্থ, আলমারিতে যা গহনা গাটি আছে সব আপনার পয়সায় কেনা, হোক আপনার মায়ের, হোক আপনার স্ত্রীর, হোক আপনার মেয়ের, যার হোক, এগুলি তো যাবেই না। এমনকি মরে যাবার পরে আপনার গায়ে যে জামাটা ছিল, যে জামা পরে মৌত হয়েছে, জামার পকেটে কিছু টাকা ছিল, সেগুলো বার করে নেবে। এরই নাম হলো নিষ্ঠুর দুনিয়া। কি দুনিয়া? এ দুনিয়া এতটাই নিষ্ঠুর, কিন্তু এ দুনিয়ার নিষ্ঠুরতা মানুষ বোঝে কই? পকেটে টাকা থাকলে জামা খোলার আগে টাকা বার করে নেবে। ওই টাকার ভাগ বাটরা নিয়ে অরেসরাই ঝগড়া করবে। কেউ নেই, দুটো ভাই আছে তো তারাই গোলমাল পাকাবে। কেউ নেই, তিনটে ছেলে আছে, ওরাই গোলযোগ করবে। ওদের জন্য 2 লাখ টাকা ঋণ করেছিলেন, ওদের জন্য ঋণ করে ঘর করেছিলেন। হয়তো সহজে ওরাই আপনার সেই ঋণের বোঝা নিতে চাইবে না। এরই নাম নিষ্ঠুর পৃথিবী। নবীজি কি সুন্দর বললেন ইয়াতবাউল জানাজা সালাসাতুন, অথবা ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। 3টি জিনিস মানুষকে অনুসরণ করে বা মানুষের সাথে সম্পৃক্ত। 3টি। কবর পর্যন্ত এই সম্পদ যায় না, তার আগেই মাইয়িতকে দুনিয়াবি तमाम সম্পদ থেকে পৃথক করে শুধু একটা নতুন সাদা কাপড় এনে ওই কাপড়টা জড়িয়ে দেয়। এই কন্ডিশনে একদিন মোকাবেলা আমাকেও করতে হবে। গাড়ি পড়ে থাকবে, বাড়ি, কথা বলেন, বাড়ি আপনি কোটি টাকা দিয়ে ঘর করেছেন, মরে যাবেন, ঘরের ভিতরে আর আপনার জায়গা নেই। গোসলটাও দেবে বাইরে, এ মালের আর কোনো দাম নেই। এরই নাম নিষ্ঠুর পৃথিবী। কার জন্য? হারাম উপার্জন। কার জন্য? 6 কে 9, 9 কে 6। কার জন্য আপনি হালালের বর্ডার ক্রস করে হারামের ভিতরে ঢুকছেন? কার সুখের জন্য বিরাট অট্টালিকা বানাতে যে তাতে হারাম অর্থের মাল ঢুকিয়ে দিচ্ছেন? কার সুখের জন্য আপনি ব্যবসা বাণিজ্যের আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা বলছেন, চিটিংবাজি করছেন, ধোঁকাবাজি করছেন? যে দুনিয়া এতই নিষ্ঠুর, যে দুনিয়া আপনাকে চেনে না, কেন আপনি সেই দুনিয়াদারির জন্য হারামের রাস্তা বেছে নিচ্ছেন? কেন হালালের বর্ডারটাকে ছেড়ে ক্রস করছেন, হারামের ভিতরে প্রবেশ করছেন?
চোখের সামনেই তো দেখছেন যে গড় হায়াত প্রায় কম বেশি 55 থেকে 60। দেখতে দেখতে আপনার আমার 40, 45, 50, 55 তো হয়েই গেছে। আর কতদিন ভাবছেন দুনিয়াতে থাকবেন? মনে পড়ে না রাসূলের কথা? মনে পড়ে না? কোরআন বলেছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মহান আল্লাহ জানিয়েছেন আজেলাকে তোমরা খুব ভালোবেসে ফেলেছো। আজেলা শব্দের মর্ম হলো দুনিয়া। যে দুনিয়া এত নিষ্ঠুর, যে দুনিয়া তোমাকে ঠকাবে, এই দুনিয়াকেই তুমি খুব ভালোবেসে ফেলেছো। ওয়াতাযারুনাল আখিরাহ, আর দুনিয়াকে ভালোবাসতে যে এই তো, দুনিয়াকে মহব্বত করতে যে এই তো তুমি আখিরাতটাকে জ্বলন জেলে দিয়েছো। এই দুনিয়ার ভালোবাসা তোমাকে 6 কে 9 দিকে, 6 কে 9 দিকে ঠেলে দিয়েছে। এই দুনিয়ার অর্থের ভালোবাসা তোমাকে অন্যায়ের দিকে ঠেলে দিয়েছে, অবিচারের দিকে ঠেলে দিয়েছে, জুলমের দিকে ঠেলে দিয়েছে। এই দুনিয়ার নেতৃত্বই তো তোমাকে পাপের দিকে, তোমাকে পাপের দিকে ঠেলে দিয়েছে। এই দুনিয়ার কর্তৃত্বই তো তোমাকে অপরাধের রাজ্যে বিচারণ করাচ্ছে, অপরাধের রাজ্যের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু তুমি কেমনে ভুলে গেলে এই দুনিয়া তো চরম নিষ্ঠুর। তোমার নেতৃত্ব তোমায় বাঁচাতে পারবে না, তোমার কর্তৃত্ব তোমায় বাঁচাতে পারবে না, তোমার সম্পদও তোমায় বাঁচাতে পারবে। তোমার সম্পদ তো তোমার সঙ্গেই যাবে না। কেন? এই নিষ্ঠুর পৃথিবীটাকে পাওয়ার জন্য তুমি এত লালায়িত হয়ে পড়েছো। হালাল ভাবে যেটুকু হয় করো জি, আর ওর ভিতর দিয়েই এই পৃথিবীতে অবস্থান করে, পৃথিবীতে অবস্থান করে তুমি আখিরাতটাকে ধরে নাও। তোমার সন্তান আছে, ওলিয়া উলিয়াদেরও সন্তান ছিল। দুনিয়ার যেসব আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে, দুনিয়ার तमाम আম্বিয়ায়ে কেরাম যারা আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়, তাদেরও তোমার মতো সংসার ছিল, তাদেরও আলা ওলাদ ছিল। তারাও তো দুনিয়াতে তারাও সন্তান লালন পালন করেছেন, তারাও তো দুনিয়া করেছেন। কিন্তু দুনিয়ার এসব সালফে সালেহিনরা, আম্বিয়ায়ে কেরামরা, আসফিয়ায়ে ইযামরা, সম্মানিত ওলিয়া উলিয়ারা, তারা দুনিয়ার ভিতর দিয়েই তো, দুনিয়ার সালেহিন বান্দারা, আল্লাহ পাকের নেক বান্দারা, তারা তো দুনিয়ায় টিকে থাকবার ভিতর দিয়ে পরকালটাকে গুছিয়ে নিয়েছেন। তুমি কেন দুনিয়ার জন্য আখিরাতটাকে শেষ করে দিয়েছো? এর জন্য তোমাকে একদিন আফসোস করা লাগবে। ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য, মায়ের সুখের জন্য, বাবার সুখের জন্য, নিজের স্ত্রীর সুখ সম্ভোগের জন্য তুমি হালালের বর্ডারকে ক্রস করেছো। অথচ তোমার কি মনে পড়ে না আসলে ভোগান্তিটা শুধু তোমাকেই ভুগতে হবে? কোরআন বলে দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কেউ কারোর পাপের বোঝা নিবে না, কেউ কারোর পাপের বোঝা বহন করবে। সবাই বলুন।
তোমার ছেলে কোথায় থাকবে ওই ভাবনা ভাবতে যে হারাম উপার্জন করে সেই উপার্জনের বাড়ি করে দিয়েছ হাসরের ময়দানে এই হারাম উপার্জনের দায় তো তোমার ছেলে নেবে না। তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে যে হারাম পথ ধারণ করেছো, কিন্তু এই হারাম পথ ধারণের দায় তো তোমার স্ত্রী সেদিন নেবে। কেন ধরলে? দুনিয়াতে দুটো ভালো খাবার জন্য তুমি হালালের বর্ডার ক্রস করে হারামের রাস্তা ধারণ করেছো। তুমি উপার্জন করার পরে সে হারাম খাবার তোমার বিবিও খেয়েছে, ছেলেও খেয়েছে, মেয়েও খেয়েছে, তোমার মাও খেয়েছে, তোমার বাবাও খেয়েছে, আত্মীয় স্বজনও খেয়েছে, পাড়া প্রতিবেশী সবাই খেয়েছে, কিন্তু দায়টা তো নিতে হবে তোমার একা। একই না জোর করে বলেন? কেন তুমি হালালের বর্ডার ক্রস করে হারামে ঢুকছো? ব্যবসা দেশে আর হালাল নেই বলবো না, বলবো আছে, তবে হালালের পরিমাণ খুব। আরে বাবা বাগদার ব্যবসা তো কি যাতে হারাম? হ্যাঁ না কিছু বলেন? আওয়াজ নেই কেন? শেষ করে দিচ্ছি। বলো। বলছি বাগদার ব্যবসা যাতে হারাম? হালাল তো, হারাম হয় কখন বলেন দিন? কি পুষ নাকি এটা বলে? কি পুষ করে ফাঁকি দিন? আর কি করলে? তাতে যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করলে। কেউ মাছ 600 টাকা কিনে 620 টাকা বিক্রি করছে, ওতে 1 টাকাও ভেজাল নেই তো। তুমি নিজে যখন হারাম ভক্ষণ করবা তোমার এই দেহ জাহান্নামের উপযোগী হয়ে উঠবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দেহটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না যে দেহটা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে দেহটা হারাম দিয়ে তৈরি হয়েছে, রাসূল জানিয়েছেন ওই দেহ জান্নাতে যাবে। মনে পড়ে না আপনাদের? একটা সহজ কথা এবার বলি, যদিও হয়তো আপনারা কোনোদিন ভাবেননি, একটু ভাবাই। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ছিলেন, মহান আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম আর ও হাওয়া তোমরা দুজনেই জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আদম আর হাওয়া কোথায় ছিলেন? ওই জান্নাতের আরাম আয়েশ সবকিছু নিচ্ছিলেন জান্নাতের ভিতর থেকে। জান্নাতের ফল খাওয়া, জান্নাতের পানীয় পান করা, হ্যাঁ, জান্নাতের বিল্ডিং এ অবস্থান করা, সব পাচ্ছিলেন আদম।
আল্লাহ শুধু বললেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, একটা গাছ দেখিয়ে দিয়ে বললেন এই গাছটার উপরে আমার নিষেধাজ্ঞা রয়েছে, এই গাছটার ফলের উপরে আমার নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং ও আদম আর ও হাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, খবরদার এই গাছটার ধারে পাশে যেও না। কি করে দিলেন? নিষিদ্ধ। কি করে দিলেন? বললেন নিষেধটা আমার, নিষেধ কার? আদম আর হাওয়া ওই নিষিদ্ধ গাছের ফল খেলো, আর যেই না ফল খেলো সঙ্গে সঙ্গে ওদের দেহের পোশাকগুলো ঝরে পড়লো। রাইট? শুনছেন? মাহমুদ সাহেব যা বলেছে আমি তো বলবো, একটু ধৈর্য ধরেন। আমার কথা বোঝেননি? বুঝেছেন? কি ছিল নিষেধাজ্ঞা? কার? কি ঝরে গেছে? আর ছিল ভিতরে, আসতে হয়েছে কোথায়? জান্নাতের বাইরে। এই দুনিয়াতে এবার তাকিয়ে দেখুন, বহু জিনিসের উপরে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, আছে না নেই? সুদের উপরে নিষেধাজ্ঞা, ঘুষের উপরে নিষেধাজ্ঞা, লটারির উপরে নিষেধাজ্ঞা, জুয়ার উপরে নিষেধাজ্ঞা, মদের উপরে নিষেধাজ্ঞা, গীবতের উপরে নিষেধাজ্ঞা, তোহমতের উপরে নিষেধাজ্ঞা, নামিমাতের উপরে নিষেধাজ্ঞা। আদম আর হাওয়া জান্নাতের এই নিষেধাজ্ঞাকে অবমাননা করার কারণে তাদের দেহ থেকে জান্নাতের পোশাক ঝরে গেল। এখন দুনিয়ায় যারা এই নিষিদ্ধ জিনিসগুলোকে নিজেদের ভিতরে ঢোকাচ্ছে, আদম আর হাওয়া জান্নাতের একটা নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ একটা জিনিস নিজেদের ভিতরে ঢোকানোর কারণে, নিজেদের ভিতরে জায়গা দেওয়ার কারণে যদি জান্নাতের পোশাক ঝরে যায়, ও ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাকের যে জিনিসগুলোর উপরে নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহ পাক যে জিনিসগুলো নিষিদ্ধ করে দিয়েছেন, কেউ যদি নিজের দেহের ভিতরে এই নিষিদ্ধ জিনিসগুলো ঢোকায়, জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক আর তার নসিবে জুড়বে। জুড়বে? মাহমুদ সাহেব এই কথাটা বলিনি, এভাবে বলেছিলেন। আদম আর হাওয়া ছিলেন ভেতরে, নিষিদ্ধ জিনিস ভেতরে ঢোকানোর কারণে আসতে হয়েছে জান্নাতের বাইরে। তুমি আল্লাহর বান্দা, কেমনে ভাবতে পারো যে আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলোকে ভিতরে ঢোকাবো, আর ও আল্লাহ ওই জান্নাতের ভিতরে তোমারে ঢোকাবে? তুমি কেমনে ভাবতে পারো? ছিলেন তারা ভিতরে, নিষিদ্ধ জিনিস নিজেদের দেহের ভিতরে ঢোকানোর কারণে জান্নাতের ভিতর থেকে বাইরে আসতে হয়েছে। তুমি আল্লাহর বান্দা, কেমনে ভাবতে পারো যে দুনিয়ায় যেই জিনিসগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, সেগুলো তোমার ভিতরে ঢুকবে আর তোমার এই দেহটাকেই আল্লাহ আবার জান্নাতে ঢোকাবে? কি করে ভাবতে পারো? কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং করণীয় কি? যদি মনে হয় যে পরকালে আমাকে জান্নাত পেতে হবে, আমি জাহান্নামের জ্বলন সইতে পারবো না, তাহলে নিষিদ্ধ তথা হারাম জিনিসগুলোকে নিজের দেহ থেকে বাদ দেন। ওই কথাটা বোঝাতে রাসূল সোজা একটা কথা বলেছেন, একটা হাদিস, যে হাদিসটা আমি আগে পড়েছি। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, নবীজি বলেন জান্নাতে ঢুকবে না ওই দেহ গুদিয়া বিল হারাম, যে দেহটা হারাম দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে?
এরপরেও যদি মাতাল ভাবে যে আমার দেহে হারাম ঢুকলেও আল্লাহ আমার জান্নাত দেবেন, দিতে পারে তোমার যদি চিন্তায় হয়। আর তোমার গা হুজুরও যদি তাই বলে তো তাই, আমার কথা শোনার জন্য আমি তো জোর জবরদস্তি করিনি। তোমার গা যত ভালো ভালো হুজুর আছে, আঙ্গা তত ভালো হুজুর তোমরা হুজুর পারলি আলহামদুলিল্লাহ, আমার আর আপত্তি থেকে তাতে কি আছে। বাট আমি এই ঘরোয়া মজলিসে বসে দোয়া সবরেশানের আগে যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটা কথা না, এর প্রত্যেকটা কথায় রয়েছে হিকমত। কিসে তুমি দুনিয়ার রসে রসছ, কিসে তুমি দুনিয়ার মজায় মজছ। জি হযরত শাকিক বলখির এক ছাত্র হযরত হাতিমুল আসিম ছাত্র শাকিক বলখি, তিনি দুনিয়া বরেণ্য এক ওলি। ওনার ছাত্র বিশ্ববিখ্যাত আর এক ওলি, সুবহানাল্লাহ বলুন। শাকিক বলখি ওলি, ওনার ছাত্র হাতিমুল আসিম, হাতিমুল আসিম, উনি আল্লাহর আর এক ওলি। তো শাকিক বলখির বাড়িতে, শাকিক বলখির কাছে হাতিমুল আসিম তার জীবনে 33টা বছর কাটিয়েছেন। তিন না, এই তিনের সাথে আরো 30, কত হয়? পীর হওয়ার 5টা শর্ত আছে। 5টা শর্ত, 5টা শর্তের ভিতরে জি 5 নম্বরের শর্তই হলো আনতাসাহাবা দাহরান দাহরান তাবিলা, লম্বা সময় ধরে কোন খাঁটি পীরের কাছে থাকা। এবং কাউকে বায়াত করাতে হলে জি সেই খাঁটি পীরের ইজাজতটা পাওয়া। পীর নির্দিষ্ট কোন বংশে, পীর হওয়া নির্দিষ্ট কোন বংশের সাথে সম্পৃক্ত নয়। সাধ্য সাধনা করলে বকচর আর কেউ আল্লাহর বেলায়াতের দরজা পেতে পারেন। তা যদি না হতো তো সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, তার পূর্ব দিনের নাম প্রতাপচন্দ্র সেন, জন্ম তার হিন্দুর ঘরে, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কাছে বায়াত হয়ে তিনি বেলায়েতের দরজা পেতেন না। কি বলছি বুঝতেছেন নাকি? তো পীর কোন গোষ্ঠীতে সীমাবদ্ধ থাকে? হ্যাঁ না বলবেন তো? গোষ্ঠীতে সীমাবদ্ধ থাকে। আজও যারা বলছে যে জি অমুক কি করে পীর হবে, অমুক না, সাধ্য সাধনা করে। আমি কি বলেছি, বকচোরা কেন, সুন্দরবনে যারা বাস করে ওদের ভিতরেও সাধ্য সাধনা থাকলে, খাঁটি পীরের সোহবত লাভ থাকলে, আর আগের 4টে শর্ত পাওয়া গেলে তারাও বেলায়াতের দরজা পেতে পারে। এই দরজাটা নবুয়তের না, আমার কথা বুঝেনি, এই দরজাটা নবুয়তের না। নবী হওয়ার কোনো কেস তো না এখানে। নবী হবার কেস হলে কি, দ্যাটস ইম্পসিবল। কারণ মাকানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী হওয়া তাই আল্লাহ মাঝে মাঝে বংশ চেঞ্জ করে দেয়।
যেটা আমি চাপালি নূরপুর মাদ্রাসার ইসারের সাহেবে বলেছিলাম, আমাদের নবী যখন পৃথিবীতে এলেন ইহুদিরা তখন ভাবলো যে এত নবী রাসূল সব আসতেছে। ইহুদি খ্রিস্টানরা ভাবলো যে এত নবী রাসূল সব আসলো আমাদের গোষ্ঠীতে, আমাদের বংশে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন আমাদের বংশে আর পাঠালেন? নবী হবে তো আঙ্গা বংশেই হবে। কোন বংশ থেকে আল্লাহ কাকে নবী বানাবেন সেটা ভালো জানেন কে? জোর করে বলেন। আর কোন বংশের ভিতরে আল্লাহ বেলায়াত দেবেন, জি, সেটা ভালো জানেন কে? হাতিমুল আসিম রহমাতুল্লাহ আলাইহি শকীক বলখির ছাত্র। উনি 33 বছর পীরের দরবারে কাটালেন। কত? পুরো সাংঘাতিক। ভাবতেছেন জীবনে 33টা বছর কাটানো মানে কি? হ্যাঁ, জীবনের অর্ধেকের বেশি সময়, অর্ধেকের বেশি এই জন্য বলেছি, এদিকে যদি 10-12 বছর বাদ দেন, 10 বছরও যদি বাদ দেন তো 33 10 কত? 43, মানে জীবনের অর্ধেকের বেশি সময় কেটে গেছে পীরের দরবারে কাটাতে 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 কাটাতে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত শকীক বলখি রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন হাতিমুল আসিমকে বললেন, ও বাবা হাতিমুল আসিম, তুমি আমার বাড়িতে আমার দরবারে তোমার জীবনে 33টা বছর কাটিয়ে দিয়েছো। ও বেটা হাতিমুল আসিম, আজ আমি তোমায় জিজ্ঞাসা বাবা, 33 বছর ধরে তুমি আমার দরবার থেকে কি শিক্ষা নিয়েছো বলো? কি পেয়েছো বলো তো? হাতিমুল আসিম বললেন, হুজুর হুজুর 33 বছরে আমি আপনার কাছ থেকে, আপনার দরবারে থেকে 8টা জ্ঞান অর্জন করেছি। কত হয়েছে? 2 হাত দেখেন। 8 হয়েছে না বেশি হয়েছে? কম হয়নি তো? হয়নি। কটা? 8টা। বলো কি, বছরে 1টা করে শিক্ষা নিলেও 33টা হতো। 33 বছরে 8টা শিক্ষা নিয়েছো। হযরত হাতিমুল আসিম বললেন, হুজুর লা তাজাল আলাইয়া, চট জলদি আপনি আমার উপর কোনো সিদ্ধান্ত নেন না। লিখতেছেন ইমাম গাজ্জালি ইহয়া উলুমউদ্দিন নামীয় কিতাবে হাক্কানি আলেমের পরিচয় দিতে যায়। শুনছেন? 33 বছরে কয় শিক্ষা? এক সময় আমাদের দেশে প্রচুর খেজুরের রস হতো না? হয় তা কমে গেছে, সব গাছ কাটা লোক টোক সবার নেই। আর পরবর্তীতে আর লোক উঠে আসেনি। পরবর্তী প্রজন্মের ভিতরে গাছ কাটা লোক টোক খুব একটা আমাদের অনেক গাছ চালা, অনেক। যেটুকু জমি ছিল আব্বুর সেটুকু জমিতে খেজুর গাছ ভর্তি, ফসল হোক আর না খেজুর গাছ আছে। তার রস হবে 7-8 ভার 9 ভার 10 ভার। আর এই গাছ পাড়া কাজ সকালে আমার। আর আমি খেজুর গাছের রসের ভক্ত ছিলাম বিরাট। খেজুরের রস বলেন, ও রস টেনে দেবো, কোনো গল্প হবে না। এখন আর বলো মোটেই মনে হয় না যে একটু খেজুরের রস খাই, সময়ই পাইনি। জি, তাই খেজুরের রস পাড়তে যেত। একটা গাছ ছিল, দুপুরবেলা গাছ কেটেছে তো, তা ওই মাগরিবের আগে একবার ঝেড়ে নিতে হবে। আর নইলে এমনি তো বাঁধা হবে ভাঁড়, ভাঁড় না কলসি, বাঁধা হবে কলসি, ভাঁড় না। তো দুপুরে কলসি বাঁধলি, সকালবেলা যে দেখা যাবে ছেপকে গেছে। জি, তা যে কারণে সন্ধ্যাবেলা একবার ঝেড়ে নেওয়া হতো, তাও সকালবেলা যে ফাঁস সকালে গিয়ে ঝাড়লি, তাও গলায় গলায়, তাও কি, হ্যাঁ অন্তত 2-2.5 ভাঁড় রস হবে তাতে। আমার 2-1টা গাছ ছিল, তাতে ওই ধরেন 1 মালা রস।
তো যে গাছগুলো মালাখানিক রস হতো ওর রস আবার মিষ্টি বিরাট। সারা রাত ধরে রস কতটা? এক মালা। ওর রস বলুন বলুন বিশাল মিষ্টি। আমি আগে ওই রসটা খেতাম, আমি জানি তো যে কোন রসে কি আছে। তো 33 বছরে হাতিমুল আসামের জ্ঞান 8টা, রস কম হয়েছে কিন্তু রস মিষ্টি হবে না একটু? 33 বছরে 8টা জ্ঞান, বলো কি আমার দরবারে তোমার থাকতে হবে না, যাও। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত হাতিমুল আসিম রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে ওনার হুজুর বললেন, যাও আমার দরবার থেকে চলে যাও, আর তোমায় থাকতে হবে না। আল্লাহর প্রিয়রা বান্দা হাতিমুল আসিম বললেন, জি হুজুর, আপনি লা তাজাল আলাইয়া, চটজং দিয়ে আমার উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না। হুজুর, অন্তত 8টা জ্ঞান আমি 33 বছরে হাসিল করেছি। হুজুর, ওই 8টা জ্ঞানের একটা গানের কথা অন্তত আমায় বলতে দেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত শফিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে একটু সুযোগ দিলেন, বললেন, বলে হাতিমুল আসিম, ওই 8টা জ্ঞানের কি কি জ্ঞান তুমি অর্জন করেছো? হযরত হাতিমুল আসিম বললেন, হুজুর, আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর এক একজন বান্দা বান্দি এক একটা জিনিসকে ভালোবাসে। দুই একজন দেখবেন ঘর বাড়ি এত ভালোবাসে, গ্রিলি পর্যন্ত একটু ধুলো ভর্তি দেয় না, আছে না? নেই? কিছু বলে না, আছে আছে, বিরাট ভালোবাসে ঘর বাড়ি। একটুখান কোথাও রং ছুটি গেছে, ছোট্ট একটা কুটো কিনে এনেছে, নিজে নিজে ওইটা রং করবে, ঘর বাড়ি যেন খারাপ না দেখায়। 10 বছর আগে লোকেরা বাড়িটা যেমন দেখতো আজও তেমন দেখছে। হাতিমুল আসিম বললেন, হুজুর, পৃথিবীতে কিছু মানুষ আছে ঘর বাড়ি না বিরাট ভালোবাসে, তাহলে আর পৃথিবীতে কিছু মানুষ আছে হুজুর বাহন বিরাট ভালোবাসে। বাহন মানে গাড়ি, তখন তো এরকম গাড়ি ছিল না। আমার দেখা, জানেন, সাইকেলটা পর্যন্ত বাড়ি এসে খুব ফাইন করে বসবে, স্ট্যান্ড ফেস্টান সব। সাইকেলের কথাও আপনি ধুলো পাবেন না। সাইকেলের বয়স 10 বছর হয়ে গেছে, আজও আপনি দেখলে মনে হবে নতুন, ঝক 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 করতেছে। স্ট্যান্ড দেবে যেখানে, স্ট্যান্ড যেখানে দেবে ওখানে আগে একটা খবরের কাগজ বিস্কে দেবে। সাইকেলের চাকা দুটো যেখানে থাকবে সেও খবরের কাগজের উপরে থাকবে। শুনছেন? গাড়িকে ভালোবাসা কিছু মানুষ আছে না? হ্যাঁ না, জোর করে বলেন, আছে না? গাড়ির যেন কিচ্ছু না হয়। হাতিমুল আসিম বললেন, হুজুর, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছি আমি, পৃথিবীতে না কিছু মানুষ বাহন গাড়ি ঘোড়া খুব ভালোবাসে, বিরাট ভালোবাসে। আবার কিছু মানুষ দেখবেন পৃথিবীতে আছে, টাকা খরচ হয় বলে বাড়ি ভালো করে না, ওই 2 তলা পর্যন্ত করে দেখেছে, পয়সা আছে প্লাস্টারটাও করে না। মায়া কিসের উপরে? ব্যাংক ব্যালেন্স বলো 2-5 লাখ টাকা 10 লাখ টাকা আছে, বাড়িতে খুঁজলেও হয়তো 2-4 লাখ টাকা পাওয়া যাবে, 2-5 লাখ টাকা হয়তো পাওয়া যাবে। ব্যবসায় ওই পরিমাণ টাকা আছে, তার চেয়ে বেশি টাকা আছে, বাট একটা ভালো ঘড়িও কোনোদিন পরে না, একটা মোবাইলও। ওর নেশা টাকা হলে ব্যাংকে রেখে। তাহলে কিছু মানুষ আছে টাকার প্রতি বিরাট মহব্বত, ও পাশে একটা জমি বিক্রি আছে তো কেন ও আসক্ত কিসে? কিছু মানুষ আছে দেখবেন টাকা আছে, সোনা দানার প্রতি একটা আসক্তি আছে, দোকানে চলে গেল 2 ভরি সোনা কিনে আনলো, আছে না পৃথিবীতে? তাহলে কারোর মহব্বত সোনা দানায়, কারোর মহব্বত শুধু টাকা পয়সা সঞ্চয়, কারো বা মহব্বত বাড়িতে, কারো বা মহব্বত গাড়িতে। আবার দেখবেন যারা চাষিবাসী মানুষ, জলকর করা মানুষ, তা টাকা যখন আছে
বিঘে 5 জমি কেনা যাবে, জল করে 5 বিঘে কিনে রাখি, কিছু না হলেও একটা লিজ তো পাবো। ওদের দেখবেন চাষিবাসী জল করা মানুষ যারা, তাদের এই জমি জায়গার প্রতি একটা খুব, একটা জমি বিক্রি হচ্ছে তো 10-12 লাখ টাকা দাম বলেছে, তো কুড়িয়ে বুড়িয়ে 7 লাখ টাকা নিয়ে গেছে। তাহলে কিছু টাকা ধার করছি, আর একটা জমি বন্ধক রেখে দেবো, দিয়ে জমিটাকে ধরে নেই, তারপরে এই বন্ধকটা পরে ছেড়ে দেবো। আছে না? হাতিমুল আসিম বললেন, হুজুর কারোর ভালোবাসা জমি জায়গায়, কারোর ভালোবাসা টাকায়, কারোর ভালোবাসা সোনা দানার উপরে, কারোর ভালোবাসা বাড়ির উপরে, আর কারোর নেশা গাড়ির উপরে। কিন্তু আমি না হুজুর হিসাব করে দেখেছি, আল্লাহ পাকের পিয়ারা বান্দা, আল্লাহর ওলি বান্দা হাতিমুল আসিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর যারা গাড়িকে ভালোবেসেছে এরা যেদিন বিদায় নেবে, না 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 না, গাড়ি এদের সঙ্গে যাবে না। টাকা পয়সা যারা ভালোবেসেছেন এরা যেদিন বিদায় নেবে, এদের টাকা পয়সা এদের সঙ্গে যাবে না। বিল্ডিং, অট্টালিকা, প্রাসাদের আর বিরাট 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 বাংলোর নেশায় যারা মেতে উঠেছে, এদের ঘর বাড়ি, এদের অট্টালিকা, এদের প্রাসাদ, এদের এদের বিল্ডিং, এরা যেদিন মারা যাবে, না 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 না, এদের সঙ্গে যাবে না। সোনা দানার প্রতি যারা আসক্ত, হুজুর সোনার উপর প্রতি, সোনার উপর প্রতি যাদের অগাধ ভালোবাসা, হুজুর এরা যেদিন মারা যাবে, এদের সোনা দানা এদের সঙ্গে যাবে না। জমি জায়গার প্রতি যাদের এত আন্তরিকতা, এত ভালোবাসা, এরা যেদিন মারা যাবে, না 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 না, এদের জমি জায়গা, এদের জমি জায়গার কোনটাই এদের সঙ্গে যাবে না। জি হুজুর বেয়াদবি নেবেন না। তাম দুনিয়ার মানুষদের দিকে তাকিয়ে দেখেছি, দুনিয়ার মানুষ যে মানুষটা দুনিয়ার যে সম্পদ ভালোবাসে, হুজুর এরা মারা যাবার পরে কোন সম্পদই এদের সাথে কবরে যাবে না। হুজুর 33 বছর ধরে আপনার দরবারে কাটিয়ে কাটিয়ে আমি 8টা জ্ঞান অর্জন করেছি, আর ওই 8টা জ্ঞানের ভিতরে আমার প্রথম জ্ঞান হলো, হুজুর আমি তাই দুনিয়ার টাকা পয়সার প্রতি মহব্বত করিনি, আসক্ত হয়ে পড়িনি। হুজুর আমি জমি জায়গার প্রতি আসক্ত হয়ে পড়িনি। হুজুর আমি বাড়ি আর গাড়ির উপরে আসক্ত হয়ে পড়িনি। হুজুর আমি অন্য কোন সম্পদ অর্জনের প্রতি আসক্ত হয়ে পড়িনি। হুজুর আমি 33 বছরে আমি 1 নম্বরে যে জ্ঞানটা নিয়েছি, সে জ্ঞানটা হলো আমি এমন একটা জিনিসকে মহব্বত করেছি, যে জিনিসটা আমার ইন্তেকালের পরেও আমার থেকে আলাদা হয়ে যাবে না, যাবে না, যাবে না। হুজুর আমি কবরের ভিতরে গেলেও আমার মহব্বত, ভালোবাসার জিনিসটা আমার সঙ্গে কবরে চলে যাবে। হুজুর তো চমকে গেলেন, বলো কি, বলো কি? জি হুজুর আমি ওই যে জিনিস আমার সঙ্গে যাবে না মরবার পরে, ওরকম কোন জিনিসকে আমি ভালোবাসিনি, অস্থায়ী কোন জিনিসকে আমি ভালোবাসিনি হুজুর। হুজুর বেয়াদবি নেবেন না। আমি চাইলে টাকা পয়সার প্রতি আসক্ত হতে পারতাম, সোনা দানার উপরে আসক্ত হতে পারতাম, ঘর বাড়ির উপরে আসক্ত হতে পারতাম, জমি জায়গার উপরে আসক্ত হতে পারতাম। না 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 না, জমি জায়গার উপরে আসক্ত হলে আমার জমি জায়গা তো আমার সঙ্গে যাবে না, সোনা দানা আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে টাকা পয়সা যাবে না, ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা, আমার বাহনগুলোর, আমি বাহনের প্রতি আসক্ত হলে, না 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 না, আমার বাহন তো আমার সঙ্গে কবরের ভিতরে যাবে না। হুজুর বেয়াদবি নেবেন না। আমি 33 বছরে 4টা জ্ঞান অর্জন করেছি। 8টা জ্ঞানের প্রথম জ্ঞান হলো হিসাব কষে দেখেছি আমার জীবনের আমালটাই আমার সঙ্গে কবরের ভিতরে চলে যাবে। হুজুর তাই আমি আমার জীবনের সে আমল, নেক আমল হলেও আমার সঙ্গে যাবে, বদ আমল হলেও আমার সঙ্গে যাবে। হুজুর বেয়াদবি নেবেন না।
না। তাই আমার জীবনে বদ আমলটাকে বর্জন করে আমি আমার জীবনে নেক আমলটাকেই সবচাইতে বেশি মহব্বত করেছি। হুজুর 33 বছরের 8টা জ্ঞানের এটা প্রথম জ্ঞান। সুবহানাল্লাহ বলতে পারেন? আরেকটু মন খুলে বলেন। বাড়ি যান আর শুনতে হবে। এই হাতেমুল আসিমের এই কথাটা নিয়ে ভাববেন। আল্লাহর ওলি হাতেমুল আসিম রাহমাতুল্লাহ আলাইহির এইটুকু নসিহত নিয়ে ভাববেন যে আমি যে জমিতে আসক্ত, ও জমি আমার সঙ্গে, আমি যে সোনা দানায় আসক্ত ও আমার সাথে, আমি যে বন্ধু বান্ধবে আসক্ত, বন্ধু বান্ধব আমার সাথে, যে ছেলে মেয়ের প্রেমে পড়ে হালালের বর্ডার ক্রস করে হারামের ভিতরে ঢুকে গেছি, ওরাও আমার সঙ্গে আমার কবরে দুজন নামবে আবার উঠে আসবে, দুজন নামবে আবার। কার জন্য কি করছি? যে দুনিয়া এত নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর, আমি নেক আমলকে বর্জন করে করছিটা কি? এইটুকু ওয়াজের উপরে আমল করুন, আল্লাহ চাইলে আপনাদেরও জীবন ঘুরে যাবে। ভাই গত কাল থেকে আমি ভীষণভাবে অসুস্থ। আজকে স্কুল করেছি ওই কন্ডিশনে দাওয়াতে বেরিয়েছি। ভালোভাবে উঠে দাঁড়ানোর তাকত আমার নেই, এখনো গায়ে হাত দিলে তাপ পাবেন। জি, এরপরেও আপনাদের একটা হক ছিল, যখন আসি তখন মনে হয় না যে আপনাদের হকটা নষ্ট করি। যেটুকু পারলাম আজও বকচরার মানুষদেরকে দিলাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। এতবার তোমারে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে তুমি মঞ্জুর করে দাও নাও। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, ফিকির, তাফাক্কুর, বয়ানে কোরআন, বয়ানে হাদিস, ওয়াজ নসিহত, যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। বিনিময়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি তোমায় হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। খাস করে হাজী সাহেবের বিবি এক খতম কোরআন তেলাওয়াত করেছে, যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনিও তোমার কাবার মেহমান সেজেছেন। আল্লাহ তার তেলাওয়াতে কোরআন কবুল করে নিয়ে, খাতমে কোরআন কবুল করে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया, औलिया, असफिया, नजीब, नकीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुफ्फाज, हुज्जाज, कुल मुमिनीन, मुमिनात, मुस्लिमीन, मुस्लिमातेर ভিতরে যারা এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে আশ্রয় নিয়েছেন, আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা আওলাদ, দাদা পীরের খলিফা, মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিন যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রূহে পৌঁছে দাও। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। আজ অবধি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত ভক্ত, যত অনুরক্ত, যত মহব্বতের মানুষ বিদায় নিয়ে
কবরে চলে গেছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত কত চাচারে দেখেছি, কত বাবুজিরে দেখেছি, কত যুবক বন্ধুকে দেখেছি। আজ তারা কবরের মাটির মানুষ। মেহেরবান আলেমদেরকে ভালোবাসার ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তোমার রহমতের কোলে তুমি তাদেরকে জায়গা করে দাও। এই সংগঠনের যত আলেমরা বিদায় নিয়েছেন, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা জিয়াউল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, এই বক্সরা গ্রামের গৌরব সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম, তিনিও বিদায় নিয়েছেন। আল্লাহর কত আলেমরা বিদায় নিয়েছেন, সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। সংগঠনের এই সব আলেমদের রুহানি নেক দুআ তুমি নসিব করো। মরহুম মকবুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের রুহে পৌঁছে দাও, তার রুহানি নেক দুআ নসিবে জারি করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো বাবা কবরে, কারো বাবা কবরে, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা বেটা, কারো বা বেটি, কারো বা দাদা দাদি, কারো বা নানা নানি কবরে। এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যারা আশ্রয় নিয়েছেন, আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের আযাব গজব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমাদের শ্রদ্ধা ভাজন হাজী সাহেব, তার আব্বা আম্মার রুহের মাগফিরাতের কামনায় তার সন্তান কবরের মাটিতে সন্তানের মাগফিরাতের কামনায় প্রতি বছর এই মজলিসের ইন্তেজাম করেন। হাজী সাহেবের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। হাজী সাহেবের সন্তানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, এর মুকাম্মাল সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও। মা মক্কা মদিনার দেশে রওনা দেওয়ার আগে সন্তান, শ্বশুর শাশুড়ি, এদের মহব্বতে, এদের মাগফিরাতের জন্য এক খতম কোরআন পড়েছে। আল্লাহ হাজী সাহেব মায়ের কোরআন তেলাওয়াত তুমি সন্তানের জন্য কবুল করো, শ্বশুর শাশুড়ির জন্য কবুল করো। হাজী সাহেবের শ্বশুর শাশুড়ি খানদানে যারা বিদায় নিয়েছেন, তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন হাজী সাহেবের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বেটা বেটি, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, তাদের সকলের রুহে পৌঁছে দাও। তামাম বক্সরা গ্রামের যত মানুষ, নীরব নগরীর বাসিন্দা, সকলের রুহে পৌঁছে দাও। আল্লাহ রাত জেগে জেগে তোমার দিনের প্রচার যারা করেন, তুমি তাদের সুস্থ রেখে দাও, তোমার গায়েবী মদদ তুমি নসিব করে দাও। সমস্ত বিপদ থেকে তাদেরকে তুমি মাহফুজ রাখো। আল্লাহ রাস্তায় তাদের কোনো বিপদ দিও না। আল্লাহ গভীর রজনীর সমস্ত বিপদ থেকে তোমার দ্বীনের প্রচারকারীদেরকে তুমি হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হাজী সাহেবের যে ছেলেকে তুমি আজও বাঁচিয়ে রেখেছো, হায়াত কিসমত তুমি দারাজ করে দাও। আল্লাহ হালাল উপার্জনে তুমি বরকত নসিব করো, হারাম উপার্জন থেকে পরেশ করে চলার ক্ষমতা সকলের নসিবে মঞ্জুর করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ স্বামী আর স্ত্রী ওনারা দুজনই মক্কা মদিনার মেহমান। উমরার তামাম কাজ, রমজান মাসে উমরার এই কঠিন কাজ আদায় করে দেশের মাটিতে ফিরিয়ে দিয়ে আল্লাহ তার পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফুটিয়ে দিও। তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।